আচ্ছা দেখো, আমরা ভয়েস চেঞ্জ করছিলাম। ভয়েস মানে কণ্ঠ চেঞ্জ মানে পরিবর্তন, কণ্ঠ পরিবর্তন। গত ক্লাসে আমরা এটি বুঝিয়েছিলাম, তো আজকে আমরা তার দ্বিতীয় ক্লাসটি করছি। প্রথমে দেখো যে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমি আগে দেখব যে এটা বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি হয় তাহলে এম ইজ আর যেটা একটা হবে। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিং। তারপরে যদি বাক্যটি পাস্ট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ ওয়ার বিং, পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বিং উইল বিং, শ্যাল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এখানে দেখো লেখা রাখছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে 9টা টেন্স আছে, 9টা টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। যাই হোক, এই যে টেন্স অনুযায়ী আমি এই ফর্মগুলো জেনে নিব। তারপর দেখো, আজকে আমরা গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম। তো আজকে তার দ্বিতীয় ক্লাস। যে প্রথম দেখো স্ট্রাকচার, অর্থাৎ একটা স্ট্রাকচার আছে, গঠন আছে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করো, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসো, অর্থাৎ যেই টেন্স সেই টেন্সের অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলো আমরা নিয়ে আসবো। তারপরে ভার্বের 3 মানে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে একটা বাই আসবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করো। এই সূত্র আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? দেখো তাকাও, তাহলে আমি আগে প্রথমে খেয়াল করব যে আমি যে বাক্যটি, এরকম তোকে একটা বাক্য দেওয়া হবে, হি ওয়াজ ইটিং রাইস, এরকম 5 থেকে 6টা বাক্য থাকবে। হি ওয়াজ ইটিং রাইস, অথবা এগুলো অনেক সময় মিলিয়ে আসে, কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ অথবা পেসিভ, এরকম কয়েকটা গ্রামার মিলে মূলত এই পার্টটা আসে। 10 নম্বর 15 নম্বর থাকে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখছি। তো এখানে লেখা আছে যে হি ওয়াজ ইটিং রাইস, পাশে লেখা পেসিভ, তার মানে এই বাক্যটাকে তোমাকে পেসিভ করতে বলা হয়েছে। তার মানে এই বাক্যটি অ্যাক্টিভে আছে। আমরা জানি ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস এটা আছে, এই বাক্যটা তোমাকে পেসিভ করতে হবে। আর বাক্যটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেহেতু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর বাক্যটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বিবৃতিমূলক হলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তার মানে আমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে গেলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনে গেলাম। যেহেতু আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম এবং এটি অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম, সেহেতু আমরা এখন যাব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোথায়। এই যে দেখো, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ওয়াজ ওয়ার বিং, ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে টেন্স অনুযায়ী। তার মানে আমার সূত্র বলছে, প্রথমে আমরা এখন আমরা অ্যান্সারে যাচ্ছি। তোমাকে বলছে প্রথমে কি বলছে, স্ট্রাকচারে বলছে যে অবজেক্টকে সাবজেক্ট করো। তার মানে এখানে রাইস হলো অবজেক্ট, সুতরাং আমি রাইসটাকে প্রথমে নিয়ে আসতেছি। আমি প্রথমে রাইস নিয়ে আসলাম। এখন আমাকে বলছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এই যে ওয়াজ অথবা ওয়ার বিং, তাহলে রাইসের সঙ্গে ওয়াজ বিং, এই ওয়াজ বিংটা আমি টেন্স, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য অতিরিক্ত এই ওয়াজ বিংটা আমি নিয়ে আসলাম। তারপর কি বলছে, বলছে ভার্বের 3, মূল ভার্বের 3। এখানে এই মূল ভার্বটা হলো ইটিং, তার মানে এই ইটিং হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে। মূলত হবে হইলো ইট হলো তোমার ভার্বের 1, অ্যাট হলো ভার্বের 2, আর ইটেন হলো ভার্বের 3, এই ভার্বের 3। সুতরাং আমি এখানে ভার্বের 3 বলতে ইটিংয়ের মূল ভার্বটা হলো ভার্বের 1 হলো ইট, আর 3 নম্বর হলো ইটেন, তাহলে আমি এখানে ইটেন দিলাম। ওকে, তারপরে সূত্র বলছে একটা বাই বসাতে, এই জন্য আমি সূত্রে বাই বসালাম, এটা সূত্র স্ট্রাকচারে বলছে। তারপরে কি সাবজেক্টকে অবজেক্ট করো, তার মানে এখানে সাবজেক্ট হি আছে, এটা অবজেক্ট হবে হিম। ওকে, লাস্ট একটা ফুল স্টপ, আমার বাক্য শেষ। এবার দেখো লাস্ট, তারপর দেখো 2 নম্বর দেখো, হি হ্যাড ইটেন রাইস, তার মানে হি হ্যাড ইটেন রাইস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সে ভাত খেয়েছিল, খাইয়াছিল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আর অ্যাক্টিভ ভয়েস, তোমাকে বলছে পেসিভ করার জন্য। আর এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, কারণ সাবজেক্ট হি, হ্যাড হলো
পাস্ট টেন্সের ফর্ম, আর ইটেন হলো ভার্বের 3, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে আমি পাস্ট পারফেক্ট টেন্সটাও চিনে গেলাম। এবার আমি প্রথমে কি করব, উত্তর করার জন্য প্রথমে সাবজেক্ট, তো প্রথমে আমি অবজেক্টকে সাবজেক্ট করব। রাইসটাকে আমি প্রথমে নিয়ে আসলাম, রাইস নিয়ে আসলাম প্রথমে। তারপরে হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং এই পাস্ট পারফেক্ট টেন্সে হলো আমাকে হেড বিন দিতে হবে। সুতরাং আমি টেন্স অনুযায়ী একটা হেড বিন নিয়ে আসলাম, রাইস হেড বিন। ওকে, চলে গেল। তারপরে কি বলছে, ভার্বের 3, তাহলে এখানে ইটেন ভার্বের 3 দেওয়াই আছে, আর আমাদের এইটেন 3 নম্বর ফর্ম ইটেন, সুতরাং আমি ইটেন দিয়ে দিলাম। তারপরে সূত্র বলছে একটা বাই দেওয়ার জন্য, এই জন্য সূত্রে আমি বাই দিলাম। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এখানে হি সাবজেক্ট, আমাকে করতে হবে অবজেক্ট হিম। ওকে ফাইন, লাস্টটা ফুল স্টপ। এখন দেখো হি উইল ইট রাইস, 3 নম্বরটা দেখো, হি উইল ইট রাইস, তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর বাক্যটি হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1 থাকলে সেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়। সুতরাং এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আছে, এই জন্য আমি বুঝে গেলাম আমি এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স। এই জন্য প্রথমে কী করবো, আমি রাইসটাকে অবজেক্টকে আমি প্রথমে সাবজেক্ট করে ফেলবো, রাইস, রাইসটা আমি প্রথমে নিয়ে আসলাম। ওকে, তারপর যেহেতু এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স, সেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্সে শ্যাল বি অথবা উইল বি, আর যেহেতু এখানে উইল আছে সুতরাং আমরা উইল বিটা দিলাম। এই উইল বি টেন্স অনুযায়ী, আমি যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্স শিখলাম, আমি ফিউচার ইন্ডিপেন্ডেন্স বুঝতে পারলাম, এই জন্য টেন্স অনুযায়ী এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স, এই জন্য টেন্স অনুযায়ী আমি শ্যাল বি বা উইল বি আনবো। এখানে আমি উইল বি এনেছি। তারপর আমার কাজ কি, মূল ভার্বের 3 নম্বর, তাহলে ইটের মূল 3 নম্বর হলো ইটেন, তাহলে রাইস উইল বি ইটেন। তারপরে কি, এটা বাই, সূত্র অনুসারে বাই বসাতে হবে, বাই বসালাম। তারপরে হলো সাবজেক্টকে অবজেক্ট, হি সাবজেক্ট, অবজেক্ট হলো হিম, তাহলে রাইস উইল বি ইটেন বাই হিম। ওকে, দেখো এবার দেখো 4 নম্বরটা, হি উইল বি ইটিং রাইস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ আমরা জানি শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমি অ্যান্সার করবো, প্রেসিভ করবো, তার রাইসটাকে আমি প্রথমে অবজেক্টকে আমি সাবজেক্ট নিয়ে আসবো। তারপরে কী বলছে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমি দেখবো যে ফিউচার কন্টিনিউয়াস কী বলছে, শ্যাল বি বিং অথবা উইল বি বিং, সুতরাং আমি উইল বি বিং আনবো, অতিরিক্ত টেন্স অনুযায়ী উইল বি বিং নিয়ে আসবো, এই উইল বি বিং নিয়ে আসলাম। তারপরে কি বলছে, মূল ভার্বের 3 নম্বর, তাহলে ইটিং এর মূল হলো ইট, এর 3 নম্বর হলো ইটেন, তাহলে আমি ইটেন আনলাম। এবার একটা সূত্রে বাই, এই বাই দিলাম। তারপরে হলো সাবজেক্টের অবজেক্ট, তাহলে হি আছে সাবজেক্ট, হিম হইল সাবজেক্টের অবজেক্ট, লাস্টে ফুল স্টপ। তারপরে দেখো 5 নম্বরটা, হি উইল হ্যাভ ইটেন রাইস, তোমাকে বলা হয়েছে প্যাসিভ করার জন্য, তার মানে এটা অ্যাক্টিভে আছে। আর বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর বাক্যটি হলো ফিউচার পারফেক্ট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস মূল ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট, আমি এটা ফিউচার পারফেক্ট টেন্স চিনে গেলাম। এখন আমি কি করলাম, রাইসটা অবজেক্ট রাইস, আমি রাইসটা প্রথমে নিয়ে আসলাম, ফিউচার পারফেক্ট টেন্স সেহেতু আমি ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন দিব। এখানে আমি উইল হ্যাভ বিন দিব, কারণ বর্তমানে উইল হ্যাভ বিন বা উইলের ব্যবহারটা বেশি হয়, এই জন্য উইল হ্যাভ বিন আমি দিলাম। উইল হ্যাভ বিন দেওয়ার পরে তারপরে বলছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে ইটেনের মূল ভার্ব 3 নম্বর ইটেনই থাকে, কারণ ইটেন যেহেতু এখানে 3 নম্বর আছে সুতরাং আমি 3 নম্বর দিয়ে দিলাম। তারপর সূত্রটা বাই হবে, আমি সূত্রের বাই দিয়ে দিলাম। তারপর সাবজেক্ট হলো হি, অবজেক্ট হবে হিম। এখন আসো একটা ব্যতিক্রমী বাক্য, সেটা হলো রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যটি দেখো, এই বাক্যটি তোমাকে বলা হয়েছে অ্যাক্টিভ করার জন্য, তার মানে এতক্ষণ আমরা খেয়াল করে দেখাও, এটা একটা ব্যতিক্রমী বাক্য, এতক্ষণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, মানে প্যাসিভ করলাম। এখন তোমাকে এখানে প্রশ্ন বলছে যে এটাকে অ্যাক্টিভ করো, তার মানে এই অ্যাক্টিভ করার জন্য মাঝে মধ্যে এমন আসবে যে প্যাসিভ দিয়ে দিবে, বলা হবে অ্যাক্টিভ করার জন্য। সুতরাং অ্যাক্টিভ করতে গেলে আমি একটু উল্টা ঘুরিয়ে লিখব, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ বাক্যের মধ্যে আছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, অবজেক্টকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো অবজেক্টের সাবজেক্ট হলো আই, মিয়ের সাবজেক্ট হলো আই। আচ্ছা, এবার হলো যে টেন্স অনুসারে বাই বসছে, আর এখানে কি বসছে, অক্সিলারি ভার্ব ইজ আসছে। এখন আমি কি করব,
আমি একটা টেন্স অনুসারে যেগুলো বসছে সেগুলো উঠাই দেবো, উঠে দেওয়ার পরে আমি মূল ভার্বের 1 নম্বর ফর্ম নিয়ে আসবো। তাহলে ইটেনের মূল ফর্ম 1 নম্বর হলো ইট, ইট। তারপরে হলো সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তো সাবজেক্টকে আমি অবজেক্ট করবো রাইস, তাহলে আমি রাইসের অবজেক্টই থাকে, রাইস যা যা থাকে তাই থাকে। সুতরাং আমি পরীক্ষায় অ্যাক্টিভ আসলে আমি প্যাসিভ করব, আবার প্যাসিভ থাকলে আমাকে অ্যাক্টিভ করতে হবে। যদি আমি এইভাবে ফলো করি তাহলে আমি পরীক্ষায় এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভও পারবো ইনশাআল্লাহ।